মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আসছি যে বিরতির পূর্বে আপনার কাছে একটি প্রশ্ন আমি রেখেছিলাম যে পবিত্র কোরআনের মানদণ্ডে যদি আপনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা একটু যাচাই করে দেখাতেন। মাওলানা ফিরোজ আলম সাহেব আগের প্রশ্নের উত্তরে কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এই যে চিটাগং থেকে যে প্রশ্ন ছিল বাহ্যত আক্রমণাত্মক, যে আমরা নাকি নতুন ভাবে নবুয়তের একটা ধারা খুলে দিয়েছি। তা নয় ভাই, এটা আমাদের কোনো দোষ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তার উম্মতের সংশোধনের জন্য ইমাম মাহদী ঈসা ইবনে মারইয়াম নবী হয়ে আসবেন। আমরা তো কোনো নবুয়তের সূচনা করিনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন একজনকে অন্ততপক্ষে তিনি নবী হিসাবে এসে পৃথিবীতে নবুয়ত করার এবং কাজ করার দায়িত্ব দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন তার সম্পর্কে। এছাড়া তিনি বলেছেন যে আমার উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের প্রকৃতপক্ষে যারা আমার উম্মত, যারা প্রকৃতপক্ষে আমাকে অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খ রূপে, তারা বনি ইসরায়েলের নবীদের তুল্য, নবীদের মতো গুণাবলী তাদের ভিতর হবে। এই উম্মতের ভিতর তো বনি ইসরায়েলের নবীর মতো যেটা যাদেরকে ওলামায়ে রব্বানি বলা হয়, ওলামায়ে রব্বানি যদি কেউ প্রকৃতপক্ষে হয়ে থাকে তার ভিতর বনি ইসরায়েলের নবীদের গুণাবলী থাকবে, নবী তুল্য হবেন তারা। তাদেরকে খোদা তাআলা পৃথিবীতে নবুয়ত করার নির্দেশ দেবেন কি দেবেন না, এটি খোদা তাআলার কাজ। আর এটি বলে যাওয়ার দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি বলতে পারতেন যদি খোদা তাআলা তাকে নির্দেশ দিতেন, তিনি বলেননি, তা আমরা এই সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার রাখি না। কিন্তু অন্ততপক্ষে একজনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে গেছেন যে তিনি পৃথিবীতে এসে নবী হিসাবে আমার উম্মতের কান্ডারি হিসাবে কাজ করবেন। ধন্যবাদ। আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আমি আগেই প্রশ্নটি রেখেছি, যদি আপনি উত্তরটা দিন। প্রশ্নটা হচ্ছে, আরেকজন প্রশ্ন করেছেন ফোনে, মির্জা সাহেবই যে সেই ব্যক্তি তা কিভাবে প্রমাণিত হয়? মির্জা সাহেবের দাবি হচ্ছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি হচ্ছে আল্লাহ আমাকে উম্মতি নবুয়ত দান করে পাঠিয়েছেন, আমি উম্মতের জন্য ইমাম মাহদী খ্রিস্টানদেরকে প্রতিরোধ করার জন্য যুক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আর নিদর্শনের মাধ্যমে আমার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। আর এই কথা নিয়ে আমরা আলোচনা করছি, গত 3 দিন ধরে আমরা আলোচনা করে এসেছি, আজকেও শেষ পর্যায়ে আমরা আলোচনা করছি, আবারও বসবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি খোদার পক্ষ থেকে নবী হয়ে আসার দাবি করবে তাকে কোরআনের মানদণ্ডে নিজেকে উত্তীর্ণ করতে হবে। যদি কোরআন তার সমর্থনে দাঁড়ায় সে সত্যবাদী, আর যদি কোরআন শরীফ তাকে ভণ্ড প্রমাণ করে দেয় সে ধ্বংসপ্রাপ্ত। তাকে নিয়ে আমাদের যাচাই করার আর প্রয়োজন থাকবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। বেশিরভাগ লোক যখনই পথ হারায় আমার পক্ষ থেকে সতর্ককারী আসে। প্রত্যেক মুসলমানকে বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে, বর্তমান যুগে, যে যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আগমন করেছেন, দাবি করেছেন, সেই যুগে বেশিরভাগ লোক কি ঈমান আমলের দিকে, নিজেদের বিশ্বাস এবং আচরণগত দিক থেকে আমরা কি খাঁটি মুসলমান? বেশিরভাগের অবস্থা কি? আমাদের অলি গলি বাজারে সমাজে কি চলছে? যদি আপনার সাক্ষ্য হয় বেশিরভাগ লোক ভালো আছে, ইমানদার আছে, কোনো সমস্যা নাই, এ ব্যাপারে আপনি আল্লাহর কাছে উত্তর দিবেন, আমাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু যদি বেশিরভাগ মানুষ রসাতলে গিয়েছে, এটা যদি আপনার সাক্ষ্য হয়, তাহলে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম প্রথম মানদণ্ডে পাশ করে যাচ্ছেন। একই কথা কোরআনের অন্য আয়াত দ্বারা সাব্যস্ত হয়, আমি সেদিকে যাচ্ছি না। দাবির পূর্বের জীবন পুত পবিত্র হতে হবে দাবিদারের। দাবির পরে সবাই বিরোধিতা করবে, কিন্তু দাবির পূর্বে সবাইকে সাক্ষ্য দিতে হবে, এর মতো মানুষ হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির পূর্বের জীবনটা চিন্তা করে দেখবেন। কোরআন শরীফের সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তোমাদের মাঝে আমি এক দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, হে মানব জাতি, হে আমার সমাজ, তোমরা আমাকে আস-সাদুক বলেছো, আল-আমিন বলেছো। আজকে যখন 40 বছর বয়স আমার পার হলো, আর আমি যখন কবরে পা দিয়ে বসলাম, তখন আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, যার কারণে আজকে আমি সবচেয়ে বড় সত্তা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা আরোপ করব। এটা অসম্ভব। আফালা তাকিলুন, বুদ্ধি খাটাও না? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, আমাকে মানদণ্ডে যাচাই করো। আমার দাবির পূর্বে তোমাদের মাঝে কেউ এমন নাই যে কোনো কলঙ্ক লেপন করতে পারে প্রশংসা ছাড়া। এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের জীবদ্দশায়, তার মৃত্যুর পর বড় বড় শিক্ষিত বিদ্বান সমাজপতিরা সাক্ষ্য দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিয়েছেন যে এরকম একটা মানুষ জন্মগ্রহণ করে না সাধারণভাবে। একজন তো এতটুকু বলেছেন, এই ক্ষণজন্ম পুরুষ 100 বছরই তো দূরে থাক, 1000 বছরেও আবার জন্মে কিনা সন্দেহ।
মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কথা বলছি। আমি এই কথাগুলো সংক্ষেপ করে বলতে বাধ্য সময়ের দিকে লক্ষ্য রেখে। আজকে শুধু ইঙ্গিত করছি, আপনাদের আশেপাশে মুরব্বী সাহেবরা আছেন, মুআল্লিম সাহেবরা আছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই কথাগুলো আলোচনা করবেন এবং আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবেন আমরা কি আলোচনা করছি। কোরআন শরীফে লেখা আছে, দাবির পর চরম বিরোধিতা সত্যবাদীর লক্ষণ। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, বড় পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে আমি প্রতিশ্রুত মহাপুরুষ পাঠিয়েছি, প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি, তখন ওই মানুষ তার বিরোধিতা করেছে। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা তিনি যখন দাবি করলেন 1891 সাল থেকে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সারা ভারতবর্ষে যতটুকু রেলগাড়ির লাইন বিছানো হয়েছিল ততটুকু জায়গায় ভ্রমণ করেছেন। 200 জন আলেমকে তিনি বলেছেন, তোমরা 72 দলের প্রতিনিধি, তোমরা সই দাও, স্বাক্ষর দাও। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মাসিহ হবার দাবি করছে, আগের ঈসা মাসিহকে মৃত প্রমাণ করছে, সুতরাং সে এবং তার অনুসারীরা কাফের। এই আরম্ভ হলো, আগুন লেগে গেল। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। কাফের 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, কিন্তু কাফের বানানো তাদের ক্ষমতা নাই, কেননা আমরা মুসলমান, মনে প্রাণে মুসলমান। অতএব বিরোধিতা যেটা হচ্ছে সেটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সত্যবাদীর লক্ষণ। বিরোধিতা সত্ত্বেও, চরম বিরোধিতা সত্ত্বেও পরম বিজয়, এটা সত্যবাদীর লক্ষণ। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। দেখেন, আল্লাহ যাকে পাঠান তাকে সঙ্গ দেন। দেখেন, আল্লাহ তাআলা যাকে পাঠান তাকে সত্যবাদী প্রমাণ করা তার দায়িত্ব। সূরা মুজাদিলা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন, আমি তাকে জয়যুক্ত করেই ছাড়ব। এবং তাই হচ্ছে। একা ছিলেন, 195টা দেশে ছড়িয়েছেন, একা ছিলেন। এখন প্রায় 20 কোটি মানুষ কমপক্ষে তাকে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ বলে স্বীকার করে। আমল করে কি করে না, তার ব্যাখ্যা বিশ্লেষণ আয়ত্ত করেছে কি করে নাই, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু স্বীকার করেছে, তাদের কাছে বাণী পৌঁছে গেছে এবং বিরাট বিপ্লব সাধিত হয়ে চলেছে। আমরা যেন পিছিয়ে না থাকি।